বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 16.2 এর 9 নম্বর প্রশ্নের সমাধান। আর এই 9 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার কিন্তু পরীক্ষায় তোমাদের আসার মতো একটা প্রশ্ন। দেখো, আমরা তাহলে দেখে নিই। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এখানে যে তিনটা মানটা দেওয়া আছে, আমরা তাহলে যদি 9 নম্বরটা লিখি, আসলে 9 নম্বর লিখলাম, তাহলে আমি একটু লিখি। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এ বি সি ডি একটি সামান্তরিক, যার যে মানগুলো দেওয়া আছে আমরা যদি দেখি, যার কি বলা হচ্ছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য। এখন এখানে যে দেওয়া আছে, তাহলে এখানে দেখো, এটা যদি 30 হয়, এটাও 30 হবে। তাহলে এ বি, কারণ বিপরীত বাহুগুলো, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়, তাহলে এটাও কিন্তু 26, এটাও কিন্তু তোমাদের কিন্তু এটাও কিন্তু কত হবে, এটাও 26 হবে, আর এটাও 30 হবে। এখানে কিন্তু এটাও কত হবে, 30 হবে, 30 সেমি। আমি সেমি এখানে লিখে রাখিছি, সেমি এখানে লিখে রাখিছি। আরেকটা কি দেওয়া আছে দেখো, এখানে ক্ষুদ্রতম কর্ণ। তাহলে এখানে কর্ণ আছে দুইটা, একটা হচ্ছে বড় কর্ণ, আরেকটা হচ্ছে ছোট কর্ণ। ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28, তাহলে মানে বি থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে 28 সেমি। তাহলে আমি একটু যদি লিখে রাখি, এখন দেখা যাচ্ছে যে এই এ বি ডি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু হয়েছে। দেখো, এ বির মান 30, তাহলে বিডির মান হচ্ছে 28, আরেকটা হচ্ছে এডির মান কিন্তু 26। আমরা কিন্তু এর আগেও বলছি 16.1-এ আমরা বলছি যে কোনো ত্রিভুজের যদি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে বলে, এই তিনটে বাহুর দৈর্ঘ্যকে যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এস এর মানটা পাবো, অর্থাৎ অর্ধপরিসীমা। আমরা এই ত্রিভুজের 3 বাহু যোগ করলে যে পরিমাণটা পাওয়া যাবে, সেটাই কিন্তু আসলে পরিসীমা। আর পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু অর্ধপরিসীমা অর্থাৎ এস এর মানটা বের করতে হবে। তাহলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিন্তু বের করতে পারবো। সূত্র কিন্তু তোমাদের মুখস্থ থাকার কথা, এস ইন্টু কি, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই সূত্রের মাধ্যমেই কিন্তু আমরা তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। একটা গেল। আরেকটা কি করতে হবে আমাদেরকে, তাহলে এখানে মাথায় নিতে হবে যে আমরা আসলে এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে কি কি কাজ করতে হবে আমাদেরকে। প্রথমে তাহলে এই একই ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। আরেকটা সূত্র দিয়ে হাফ গুণন ভূমি কি আমাদের বি, এ বি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন তাহলে আমাদের এখানে একটা উচ্চতা দরকার। আমি যদি এখন এখান থেকে আমরা সেটা বর্ণনা আমি একটু পরেই দেবো। তাহলে এখান থেকে আমি চিত্র যদি অঙ্কন করি, তাহলে এখানে দেখো আমাদের উচ্চতা কিন্তু ডিই, আরেকটা কি সিএফ। তাহলে আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ডিই আমাদের ডিই উচ্চতা। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এই ত্রিভুজের আরেকটি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দুইটা গেল, এই একই ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল। এরপরে আসি কি করব, তাহলে এটা আমরা দ্বিতীয় কাজ দেখলাম। 3 নাম্বার কাজটা হচ্ছে, যেহেতু আমরা সিএফ ডি এর মান যেটা পাবো, ডি এর মান যেটা পাবো, সেটাই কিন্তু আমাদের সিএফ এর মান, কারণ এটাও হাইট উচ্চতা, এটাও কিন্তু আমাদের উচ্চতা। তাহলে ডিটা যত বড় হবে, সিএফটাও কিন্তু তত বড় হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহু কিন্তু সমান হয়। এখন আসি, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু একটা তখন সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। আর এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা সিএফ এর মান অর্থাৎ ডি এর মান যেটা হবে, সিএফ এর মান যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো এই বাহুর মান থাকলো অতিভুজ, এটা অতিভুজ, কারণ আমাদের সমকোণের বিপরীত পাশে যেটা থাকে সেটা অতিভুজ। তাহলে বিএফ এর মানটা আমরা বের করে নিব তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে এই ত্রিভুজ নিয়ে 3 নাম্বার কাজটা হবে আমাদের বিসিএফ সমকোণী ত্রিভুজ নিয়ে। তারপরে চতুর্থ নাম্বার যে কাজটা হবে, 4টা কাজ অনলি। তাহলে একই ত্রিভুজের 2টা, তারপরে আসি বিসিএফ সমকোণী ত্রিভুজ নিয়ে, তারপরে আসি আমাদের এসিএফ সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। ওটাও পিথাগোরাসের সূত্র দিয়েই আমাদের সমাধানটা করতে হবে। তাহলে আমাদের কিন্তু এসির মানটা পেয়ে যাব, অর্থাৎ অপর কর্ণের মানটা পেয়ে যাব। এখন আসি, তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে প্রথমে কাজটা করি। এখন আমরা লিখছি, এখন যার কি এবি সমান সিডি, যার এবি সমান সিডি সমান কত সেন্টিমিটার বলে, 30 সেন্টিমিটার। আমি এখন একটু লিখে রাখছি। আরেকটা কি দেখো, এডি সমান বিসি সমান 26, এডি সমান বিসি সমান 26 সেন্টিমিটার। আর ক্ষুদ্রতম কর্ণর নাম হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কর্ণ, এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে আমাদের, বিডি, ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান 28 সেন্টিমিটার। এখন আসি
আমাদের যে কাজটুকু, তাহলে আমরা যে তথ্যটুকু দেওয়া ছিল সেটা কিন্তু আমরা লিখে রাখলাম। এখন আসি আমরা তাহলে কোন ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এই ত্রিভুজের আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করতে হবে। তার আগে আমরা যদি একটু লিখে নিই ডি ও সি বিন্দু থেকে, আমরা একটু তথ্যগুলো লিখে নিই। ডি ও সি বিন্দু থেকে, ডি ও সি বিন্দু থেকে, ডি ও সি বিন্দু থেকে কার ওপর? এবি এবং এবি এর বর্ধিতাংশের ওপর। তাহলে এবি ও এবি এর বর্ধিতাংশের ওপর, বর্ধিতাংশের ওপর কি ডিই ও সিএফ লম্ব আঁকি। ডিই ও সিএফ লম্ব আঁকি। তাহলে লম্ব আঁকলাম। এখন আসি, যখন আমরা লম্ব আঁকলাম তখন এখন আমরা কিন্তু এই ত্রিভুজের তাহলে অর্ধ পরিসীমা, আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করব? এবিডি ত্রিভুজ নিয়ে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা আমাদের বের করতে হবে। এর অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা। কি? তিনটা বাহুর যোগফল। কি কি বাহু আছে দেখো, একটা হচ্ছে এবি, বিডি, আর হচ্ছে এডি। এবি যোগ বিডি যোগ এডি ভাগ 2 সেমি। তাহলে আমাদের কত আছে? 30 যোগ 28 যোগ কত আছে? 26। আমরা মানগুলো বসে দিচ্ছি এবং 2 দ্বারা ভাগ করে এখানে করব আমরা। তাহলে ভাগ করে নিলে আমাদের এখানে দেখো 30 আর 84 হবে। 84কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 42 সেমি হবে। আমরা কিন্তু এস এর মানটা পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। যেহেতু এস এর মান পেয়েছি আমরা, এখন আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এই একই ত্রিভুজের কিন্তু আমরা 2টা ক্ষেত্রফল বের করতে চাইছি। তাহলে এখন এর ক্ষেত্রফল আমরা 2টা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল দেখো তাহলে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস, আমাদের 3টা বাহু বিয়োগ হবে। এস মাইনাস এবি একটা, তারপরে এস মাইনাস বিডি একটা, আবারও এস মাইনাস এডি একটা। এই 3টা বাহু এস এর মধ্যে থেকে বিয়োগ করতে হবে। এখন যেহেতু ক্ষেত্রফল অবশ্যই, তাহলে ডান সাইডে আমাদের অবশ্যই বর্গ সেমি লিখতে হবে। যেহেতু এটা সেন্টিমিটারে দেওয়া ছিল তাহলে লিখে রাখলাম। এখন রুট ওভার আমরা যদি এখন দেখো এস এর মান হচ্ছে 42, তারপরে কত? 42 বিয়োগ হচ্ছে 30, তারপরে 42 কত? 42 বিয়োগ কত? 42 বিয়োগ হচ্ছে 28, তারপরে কত? 42 বিয়োগ হচ্ছে 26। আমরা যদি বর্গ সেমি আমরা সাইডে লিখে দিলাম। তাহলে এখন রুট ওভার তাহলে 42 গুণন এখানে 12 গুণন এখানে হবে 14 বিয়োগ করলে হবে এখানে কত? গুণন 16। এখন আমরা যদি তাহলে 42 গুণন 12 গুণন 14 গুণন 16 যদি করি তাহলে কত আসে দেখি। 42 গুণন 12 গুণন 14 গুণন 16, তারই ওপরে যদি আমাদের কত তাহলে যা হবে তার উপরে যদি আমরা এখন রুট ওভার ব্যবহার করি তাহলে 336 হবে। তাহলে 336 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখো ক্ষেত্রফল কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়েছি। এখন আমরা এই একই ত্রিভুজের আরেকটি ক্ষেত্রফল বের করব, যেটা আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে। তাহলে আমাদের আবার এখানে যদি লিখি আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি যদি বলি তাহলে এবিটা আমাদের ভূমি। তাহলে এবি একবারই লিখলাম, বাংলা লিখলাম না। উচ্চতা হচ্ছে আমাদের ডিই, তাহলে ডিই আমরা লিখলাম। এখন হাফ গুণন এবি কত? এবির মানটা কিন্তু আমাদের এর থেকে বি পর্যন্ত 30 গুণন এটাও কিন্তু বর্গ সেমি হবে, বর্গ সেমি। এটাও যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি হবে। এখন 30 গুণন ডিই, এখন আমাদের কিন্তু 2 দ্বারা ভাগ করলে 15 ডিই, তাহলে আমরা 15 ডিই লিখতে পারবো। এখন আসি, এটাও ওই ত্রিভুজেরই ক্ষেত্রফল, একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি আমরা লিখলাম। এটা যেহেতু একই ত্রিভুজের 2টা ক্ষেত্রফল, তাহলে শর্ত মতে এই 15 ডিই সমান সমান আমরা 336, এখান থেকে কিন্তু আমরা ডির মানটা বের করতে পারবো শর্ত মতে। এখন লিখে তাহলে আমরা যদি লিখি শর্ত মতে 15 ডিই সমান সমান হচ্ছে 336
এখন আমরা ডি কে রেখে যদি আমরা 15কে পার করে দেওয়া হয় তাহলে 336 ভাগ 15, 336কে 15 দ্বারা ভাগ করে দিলে আমরা কিন্তু ডি এর মানটা পাবো। আমাদের এটা যদি ভাগ করি তাহলে কত হবে, ডি এর মানটা হবে 22.4 সেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 15 দ্বারা ভাগ করে নিলাম এবং 22 সেমি পেলাম। তাহলে ডি এর মানটা যদি 22.4 হয় তাহলে কিন্তু সিএফ এর মানটাও কিন্তু 22.4ই হবে। তাহলে এটা যদি 22.4 হয় তাহলে এটাও তাই হবে। অতএব সিএফ সমান সমান 22.4 সেমিও হবে। এখন আসি, আমরা কিন্তু বারবারই বলছি যে একই ত্রিভুজের দুইটা, তারপরে চলে যাব বিসিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই। ত্রিভুজ বিসিএফ সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পাই। এবার আমরা কোন সূত্র প্রয়োগ করব, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বিএফ এর মানটা পাবো। বিএফ এর মানটা পেলেই কিন্তু আমরা এর থেকে এফ এর মানটা পাবো, কারণ এর থেকে বি পর্যন্ত 30 আছে, এইটুকুর আমার দরকার। কারণ এসিএফ সমকোণী ত্রিভুজ নিয়ে যখন পিথাগোরাসের সূত্র ব্যবহার করব তখন কিন্তু আমাদের এর থেকে এফ এর মানটা লাগবে। এখন বিসিএফ সমকোণী ত্রিভুজ হতে পায়, আমাদের মানটা বের করতে হবে কোনটা, দেখো বিএফ এর মান। তাহলে বিএফ এর মান বের করতে হলে অতিভুজের থেকে অপর বাহুটা মাইনাস হবে। তাহলে বিএফ সমান রুট ওভার পিথাগোরাসের সূত্র ব্যবহার করা হচ্ছে এখানে, বিসি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। বৃহত্তমটার বাহু থেকে অতিভুজের থেকে মাইনাস করতে হবে। তাহলে আসি কত, এখানে 26-এর উপরে স্কোয়ার বিয়োগ সিএফ মানে কত, 22.4 তারই উপরে স্কোয়ার। এখন আমাদের এখানে 26-এর উপর স্কোয়ার করলে হবে 676 বিয়োগ এখানে 500, এর উপর স্কোয়ার করলে হবে 501 কত আসে দেখে নিই একটু, 22.4 গুণন 22.4 আমরা যদি করি তাহলে হচ্ছে 501.76। এখন আসি, দেখো এখানে তাহলে রুট আবার 676 মধ্যে থেকে যদি আমরা বিয়োগ করে রুট করি তাহলে সেই ক্ষেত্রে আসবে আমাদের বিএফ এর মান হচ্ছে আমাদের 13.2। তাহলে এটা আমরা বিয়োগ করে রুট করলে আসবে আমাদের 13.2 সেমি। অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম, দেখো বিএফ এর মানটা আমরা পেয়ে গেলাম 13.2 সেন্টিমিটার। অতএব আমরা কিন্তু এর থেকে এফ এর মানটা এখন আমরা লিখতে পারবো। অতএব কি এএফ সমান সমান আমরা যদি বলি তাহলে এএফ সমান সমান কি হবে, এ থেকে এফ পর্যন্ত, এই পর্যন্ত আছে 30, তাহলে এবি যোগ বিএফ, এবি যোগ বিএফ সেন্টিমিটার। এখন আমরা সমান সমান তাহলে কত লিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের 30, এইটুকুর মান হচ্ছে দেখো 30 যোগ 13.2, তাহলে 43 প্রিয় শিক্ষার্থীরা এখানে 43.2 সেমি আমি এখানে মানটা পেয়ে গেলাম, এফ এর মান। এখন আমরা দেখো যেহেতু আমাদের সির মানটা বের করতে হবে, এখন আমরা যদি দেখো এর থেকে সি পর্যন্ত আমরা যদি এখন বের করতে চাই তাহলে এসিএফ সমকোণী ত্রিভুজ হতে পায়। এখন আমরা লিখব এসিএফ সমকোণী ত্রিভুজ হতে পায়। দেখো আমরা এখন এসিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই, তাহলে এ ত্রিভুজ এসিএফ সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায় এসিএফ সমকোণী ত্রিভুজ হতে পায়। তাহলে এসির মানটা যেহেতু বের করতে হবে তাহলে এসিকে আমাদের বামে রাখতে হবে, যার মান বের করতে সেটাই বামে থাকবে। অবশ্যই স্কোয়ার ছিল যার কারণে স্কোয়ার রুটে যাওয়ার কারণে কিন্তু ডান সাইডে কি আমাদের রুট আবার ব্যবহার হলো। এখন আমরা কি লিখতে পারি, যেহেতু বড় বাহুটা আমাদের বাম সাইডে আছে তাহলে এফ স্কোয়ার যোগ সি এফ স্কোয়ার, মাঝখানে যোগ হবে এবার এফ স্কোয়ার যোগ সি এফ স্কোয়ার। তাহলে এফ এর মানটা কত, এফ এর মানটা কিন্তু আমাদের দেখো 43.2 সেন্টিমিটার আছে, 43.2 আছে, তারই উপরে স্কোয়ার যোগ সি এফ এর মানটা কত 22.4, তাহলে 22.4 তারই উপরে স্কোয়ার। আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি 43.2 গুণন 43.2 গুণন 0.2 ইকুয়াল যদি দেখি তাহলে 1966, তাহলে রুট আবার কত 19.66 না 1966.24 যোগ 500, এটার উপরে 501.76 হবে। এখন এটার উপরে আমরা যদি তাহলে যোগ করে রুট করি তাহলে
যোগ যোগ হচ্ছে 501 501.76 ইকুয়াল যদি দিই তাহলে তারই উপরে যদি এখন আমরা রুট ওভার দিই তাহলে কত আসে দেখো 48.662। তাহলে এখানে যোগ করে যদি রুট ওভার দেওয়া হয় তাহলে 48.662 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কিন্তু এটাই কিন্তু এসি মানে কি অপর কর্ণ, তাহলে মিটার প্রায় এটা আমাদের কিন্তু অপর কর্ণের দৈর্ঘ্য লিখে আমরা তাহলে অ্যান্সার লিখে দিতে পারি অপর কর্ণের দৈর্ঘ্য। আর না হলে আমরা একটু নিচেও লিখে দিতে পারি অতএব অপর কর্ণের দৈর্ঘ্য, অতএব অপর কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমাদের কত সমান সমান 48.66 সেন্টিমিটার প্রায়। তাহলে এটা আমাদের কি 9 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এই 9 নম্বর প্রশ্নের আরেকটি সহজ পদ্ধতি আছে, কিন্তু যদি কোনো সময় দেখা যায় যে এই প্রশ্ন দিয়ে কিন্তু একটা ফুল সৃজনশীল প্রশ্ন হতে পারে, সেই জন্য এই পদ্ধতিটাও জানা কিন্তু দরকার। আরেকটা আছে আমাদের সহজ পদ্ধতি, যেটা অ্যাপোলোনিয়াসের সূত্রের মাধ্যমে, সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। যেমন চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।